হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন সকাল নিয়ে চলে এলাম। সকালবেলাটা তপনদার নাতনি চলে এসছে আমাদের বাড়িতে, কিছুক্ষণ ছিল, তারপরে এখন চলে যাচ্ছে। বেশ ভালো লাগে, ছোট্ট মেয়ে, কত পাকা পাকা কথা জানো তো। আর সেই সূত্রে আমারও নাতনি বলা যায়। সকালবেলা থেকেই প্রচণ্ড রোদ্দুর, সারাটা দিন এখনও পড়ে আছে। আমাদের বাড়িতে লাউ শাক প্রচুর হয়েছে, তা লাউ শাক কাটতে গিয়ে দেখলাম আরেক কাণ্ড। তারপর এখন দেখছি যে বেগুন হয়ে আছে ভেতরে, সে লক্ষ্যই করা হয়নি। সবুজ তো, এই দেখ বেগুন হয়ে আছে, সবুজ বেগুন ওইদিকে হয়ে আছে, জানিও না বুঝছো কত বড় হয়ে গেছে বেগুনটা। লাউ শাক হাতে করে নিয়ে আছি, লাউ শাক আর কয়টা পুঁই শাক, অল্প সামান্য, আর বেগুন। কি বড় বেগুন হয়েছে জানো তো, 2-3টে বেগুন পেরেছি, সব মাঝারি ছোট ছোট সাইজে, কিন্তু ওই সাইডে যে বড় বেগুন হয়ে আছে সেটা লক্ষ্যই করিনি। আর কীরকম বিধ্বস্ত লাগছে দেখো, প্রচণ্ড রকম রোদ্দুর, তারপরে এক প্রস্ত সকালবেলা কাজ সারা হয়েছে, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি। তারপরে পাশের বাবুলাল কাকাকে আবার বেগুন কেটে দিলাম। কাটার পর তারপরে ওই দিকটা গেছি, তারপরে হঠাৎ চোখে পড়লো যে একদম ধারের দিকে বড় বেগুনটা হয়ে আছে। আগে থেকে জানতে পারলে ওনাকে বড় বেগুনটাই দিতাম। যাকগে, ওনাদের গাছে অনেক কিছু হলে দেয় অবশ্য, সব থেকে ভালো লেবুটা। আর লেবুর যাত্রা এত সুন্দর, কাগজে লেবু, এত সুন্দর রস। অনেকগুলো কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে একটা ব্লগ শুরু করছি। আজকে অনেক সকালবেলা ভেবেছিলাম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেরকম আর সেরকম কিছু করিনি। শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি, আর এই চিড়ে মুড়ি আম দিয়ে আর দই দিয়ে বেশ মাখবো। আমার বর এক্ষুনি বেরিয়েছে, ও এক্ষুনি আসবে, তাই মেখে রাখি, আমিও একটুখানি খাবো, ওকেও দেবো। তা আমি প্রথমে ভেবেছিলাম যে ম্যাগি করবো, ম্যাগিতে ডিম টিম না দিলে তো ভালো লাগে না খেতে, আর শুধু শুধু ভালো লাগে খেতে, কিন্তু আমি করলাম না। থাকি, গরম পড়েছে, প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কীরকম বলো? গরম পড়েছে? তোমরা তো এক একজন এক এক জায়গা থেকে দেখছো, কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম গরম পড়েছে। হ্যাঁ, তো ব্লগটা শুরু করছি বন্ধুরা, দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো। আম এনেছে গোপালকে দেওয়া হয়েছিল, সেই আম আমি আবার টুকরো রেখে দিয়েছি, সেইটা দিয়ে মাখবো। আর আখের গুড় আছে, আর এইখানে দেখো টক দই দিয়ে মাখবো। সব থেকে গরমে উপাদেয় খাবার, আর আম এই দিয়ে মাখা হবে। বেগুনটা কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি, আর বাদ বাকিটা হচ্ছে মাকে দিয়েছি। এখানে আর কেটেছি হচ্ছে ওলের ডালনা করবো আলু দিয়ে। সবজি কাটছি, শুধু দেখো ঝুগড়ি পাগুলি লাগিয়ে, ঠিক আছে। চুলগুলো কালকে মাথা ধুয়েছি, সেই চুল গরমে পুরো ওলট পালট হয়ে গেছে। আর মানে গরমে না পাওয়া যাচ্ছে না। ঠিক করে দেখি আকাশে মেঘ এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, বলছে তো। বৃষ্টি যদি হয় তো খুব শান্তি হবে বলো। এরকম ধরনের মানে গরম পড়েছে, মানে বলছি গরম পড়েছে। আর এখানে ফ্যানটা চলছে তো, ওই জন্য জোরে জোরে কথা বলতে হচ্ছে। ফ্যান না ছাড়া তো থাকাই যাচ্ছে না। উপরে একটা ফ্যান চলছে, আবার এই খালি বৃষ্টি হবে হবে এই করে যাচ্ছি। কি করব বলো, এখন যা গরম পড়েছে, এই কথাটা সব সময় শুনতে পাবে, কি গরম পড়েছে আর কখন বৃষ্টি হবে। বাগানের গাছগুলোতে জল দিইনি, সকাল থেকে মেঘলা হয়েছিল, তা ভাবলাম যে সারাদিন যদি বৃষ্টি হয় তো ভালো, আর না হলে তখন সন্ধেবেলা হচ্ছে জল দেবো। সে খুব ভালো হয়। তো রান্নাটা সেরে নিই। আজকে নিরামিষ করছি, সমস্ত সবজিগুলো কাটছি নিরামিষ বলে। আর এত আলুর ফোকাস দেখো, তোমাদের কি কিরকম লাগছে আলুর, একদম এইটা ঠিক আছে বলো। আজকে আমাদের বাড়িতে কে এসছে দেখো, আমাদের গুন্ডা সোনা এসছে। ছোটোবেলা থেকে কি ছোট ছিল, তখন 2 বছর বয়স হবে, আর আমাকে পুপা বলে ডাকতো। আমরা যেখানে ভাড়া থাকতাম বিয়ের পর, ওরাও ভাড়া থাকতো, আর আমাকে খুব ভালোবাসে। তো এইদিকে একটা কাজে এসেছিলো,
তো আমি ভাবলাম যে এখন কি খেতে দিই। আর যা গরম পড়েছে, ডিম ভেজে দেবো ভেবেছিলাম, না থাক ডিম দেবো না, লস্যি করলাম। লস্যিটা মিক্সিতে যেমন করে আর কি, একটু গুলিয়ে নিলাম, আর তারপরে মশলা দিয়ে, আর আম কেটেছিলাম। আম কাটতে গিয়ে দেখলাম আমটা না কাটতে গিয়ে একটা পেকে গেছে, তো আমটা ভালো মতন পিস হয়নি বলে আমটাও ওর মধ্যে পেস্ট করে দিলাম। ও বললো, পুপা তুমি বঞ্চ এরমভাবেই আম দিয়ে করে দাও লস্যি, আমার খুব ভাল লাগবে। তারপরে খেয়ে কিছুক্ষণ বসলো, একটা কাজে এসেছিলো তো, তারপর চলে গেল। বললাম যে আজকে দুপুরবেলা তো খেয়ে যা, এখানে স্নান টান করে যা। তো বড় হয়ে গেছে তো, অনেক দায়িত্ব, বাড়িতে অনেক কাজ করতে হবে, মা একা পেরে উঠবে না, সেই জন্য চলে গেল। আর সেই সময় আমার রান্নাও কমপ্লিট হয়নি, যে ওকে কিছু করে দেব তাড়াতাড়ি করছি, কিন্তু ও চলে গেল, বসলো না, বললো আমার অনেক কাজ আছে। তো এই আর কি, মনটা খারাপ লাগছে, এলো ছেলেটা এতদিন পর, দুপুরবেলা একটু খেয়ে গেলে বঞ্চ ভালো হতো, খেলো না, আর কি করব। আর আজকে সত্যি একটু মাংস কিছুই নেই, মাছও নেই, আর আজকে নিরামিষ খাই যেহেতু মঙ্গলবার, সেজন্য। তো নিরামিষও পছন্দ করে, আমার হাতে রান্নাও খুব ভালোবাসে। তো তা হলেও, তো এই দেখো বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর বেগুনগুলো খুব মিষ্টি, এইরকম মাগড়া বেগুন সবুজ রঙের, খুব মিষ্টি হয়। আর আজকে সোয়াবিনটা দেবো হচ্ছে যে ওল আলু তরকারি করেছি, একটু নতুনভাবে করব, সোয়াবিন দিয়ে করব, দেখি কেমন লাগে খেতে। আর এখানে কটা বাসন পড়েছিল, সেই বাসনগুলো একটু মেজে নিচ্ছি। বেসিনের মধ্যে বাসন জমে থাকলে না একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু শাক খেতে ভালো লাগে, আবার মাঝে মাঝে মনে হয় শাক খাবো না, সকাল থেকেই মনে হচ্ছিল। তো আমাদের বাড়িতে তো শাক রয়েছে, কুমড়ো শাক হয়েছে, আবার পুঁই শাকও হয়েছে। তো পুরো একদম জঙ্গল হয়ে গেছে, শাকে ভর্তি হয়ে গেছে। বা কুলেখাড়া হয়েছে, জানো তো, কুলেখাড়া সেই এনেছিল, আর আমাদের পাখি কি করেছিল, কুলেখাড়াগুলো কিছুটা করে পুঁতে দিয়েছিল, পুঁতে দেওয়ার ফলে ভর্তি ঘন হয়ে গেছে। তো এক সময় খেতে হবে কেটে। আর এখানে লাউ শাক একটু পোস্ত দিয়ে মাখা মতো করেছি, খুব কম তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এটা সম্পূর্ণভাবে নিরামিষ হবে। আদা, তারপরে টমেটো একটুখানি, আর জিরে, ধনে, সমস্ত কিছু মশলা বেটে নিয়েছি, বেটে নিয়ে এর মধ্যে দিয়েছি। ও একটু টক দইও দিয়েছিলাম, রঙটা কিন্তু সুন্দর হয়েছে। টমেটো দিইনি, টমেটো ছিল না বলেই টক দইটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর সেদ্ধ করে নিয়েছিলাম ওল আর আলু, একটু ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে কষানোর পরে যে সোয়াবিনটা আগে ভেজে নিয়েছিলাম, এই সোয়াবিনটার মধ্যে দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর নামানোর আগে একটুখানি সামান্য ঘি দিয়েছিলাম। নিরামিষ রান্না কিন্তু খুব ভালো হয় যদি ওটা যত্ন করে করা যায়। কত রকম যে নিরামিষ রান্না করা যায়, আমার আবার নিরামিষ রান্না করলে না ভাতটা বেশি, মানে আমি খেতে ভালোবাসি। আর আমার বর খেতে খায়, সবই ঠিক আছে, কিন্তু ওর মুখ দিয়ে তারিফ একদমই হয় না। ও একটুখানি আমিষটা খেতে ভালোবাসে, তবে আমরা যেমন একটু খাদ্য পিপাসু, একটু ভোজন রসিক, ওকে ভোজন রসিক বলা যাবে না। ও মাংসটা খেতে বেশি ভালোবাসে, আর মাংস করলে ও খুব খুশি হয়। চাটনি ওটা করলে আমার বর খুব ভালোবাসে চাটনি খেতে। তো ওই আমগুলো একদমই ফুরিয়ে গেছে। এই কাঁচা আম এনেছিল মাঝখানে, সব আচার করেছিলাম, তারপরে আম তেল করেছি, তার ফলে আম আর আনা হয়নি, দেখা যাক। আর আমটা না আনার জন্য না চাটনি করা একদমই হচ্ছে না। সবজিগুলো কাটার পর সমস্ত সবজি ডাস্টবিনে ফেলে দিচ্ছি, এখন আর জমাচ্ছি না, কদিন যাক, কারণ বাগানের যা অবস্থা, জমানোর মতো আর জায়গা নেই। যে যাতায়াতের রাস্তাই বন্ধ হয়ে গেছে, যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন পুরো কাদায় কাদা হয়ে যায়। আর বাগানের ঘাসগুলো খুব বড় হয়েছে, যত্ন করে ঠিকমতো সময় নিয়ে না কাটলে পরিষ্কার আর হবে না। দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম, আর একটুখানি গুঁড়ো মশলা দিয়েছিলাম যাতে খেতে ভালো হয়, গরম মশলা দিইনি। রিকের মা ফোন করেছে এই দুপুরবেলা, তখন ওদের যেখানে ভাড়া গেছে সেখানে যে চন্দ্রবোড়া ছাদের উপর দেখা গেছে, সেটা নিয়েই কথা বলছে। যাদের চন্দ্রবোড়া ধরতে পারে সেরকম সাপুরের নাম্বার ছিল একটা, কিন্তু ওটা খুঁজে পাচ্ছে না, সেটা নিয়েই কথা ধরছে।
কেমন ভয় লাগে বলো। আর যে বাড়িটায় গিয়েছিলাম সেই বাড়িটার তলাটা এত অপরিষ্কার না, সেই ছোবড়া ফোবড়া ভর্তি। আর কদিন আগেই আর একটা দেখতে পেয়েছিল, মানে শুনলেই তো প্রচণ্ড ভয় লাগে। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। আজকে সকালবেলা টিফিনের জন্য যে আম চিড়েটা মেখেছিলাম সেটাও তো খেতে আসেনি, আর এখন খিদে পেয়েছে, খাচ্ছে। সময়ের কোনো ঠিক ঠিকানা নেই, এখন অনেক বেলা হয়ে গেছে। আমি খেতে বসবো, এই দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, এই আর কি। আর তারপরে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি একটু সার্ভার কাপেতে, রাজপুরের সার্ভার কাপেতে কিছু কাজ ছিল, সেই জন্যই আসা। আর এসে বসে আছি, কারণ কাফেতে একদমই ভিড় ছিল না। আর ভদ্রলোক এত সুন্দর সুইফট কাজ করছিল না, সেই চুপচাপ বসে বসে দেখছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমার সঙ্গে।